হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। অনেকেই রিকোয়েস্ট করেছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ সম্পর্কিত বিষয়ে। এক্ষেত্রে আজকের আমাদের মূল টপিক হচ্ছে যে ইন্টারভিউয়ে কতটা নাম্বার পেলে তোমার সুযোগ থাকবে, তার পাশাপাশি ইন্টারভিউয়ে ব্যর্থতার কারণ কি কি রয়েছে, একজন ক্যান্ডিডেট কিভাবে সেরা ইন্টারভিউ দিতে পারবে। এছাড়া ইন্টারভিউয়ের রুমের মধ্যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার কি হবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে আলোচনার মারফত তুলে ধরব এই বিশেষ সেশনে। তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। বিশেষত তোমরা অনেকেই জানতে চেয়েছো আজকের এই ভিডিওটা, অনেকেই রিকোয়েস্ট করেছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ সংক্রান্ত একটা সেশনস করার জন্য। ইন্টারভিউয়ের যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন্সগুলি হয় বা ইন্টারভিউয়ে তোমরা কি কি করবে কি কি করবে না, এই সংক্রান্ত সকল বিষয়গুলি অনেকেরই অজানা রয়েছে। তাই এক্ষেত্রে বহু রিকোয়েস্ট এসেছিল, হোয়াটসঅ্যাপে এসছে, টেলিগ্রামে অনেকে এক্ষেত্রে মেসেজ করেছো, তার পাশাপাশি কমেন্ট বক্স সেকশনেও লিখেছো। তাই আজকের এই বিশেষ সেশনটা তোমাদের উদ্দেশ্যে থাকছে। প্রথমে একটা বিষয় তোমাদের দেখিয়ে নিই। প্রথমে যে বিষয়টা তোমাদের বলবো, এটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর অর্থাৎ 2023-এ যে সেকেন্ড প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছিল, জিএনএম ফিমেল, দেখতে পাচ্ছ জিএনএম ফিমেল সেকেন্ড প্যানেল লিস্ট। কোন কোন বিষয়টা তোমাদের হাইলাইট করতে বলবো, এখানে একটা বিষয় তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। আমি জুম করে দিচ্ছি। যে বিষয়টা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে এখানে একটা যে নাম্বার যেটা রয়েছে, অর্থাৎ নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 63.26 নাম্বারের ডিস্ট্রিবিউশনসটা, অর্থাৎ একজন চাকরি প্রার্থী 63.26, 63.26, 63.25, 63.24, 63.24 এইভাবে, অর্থাৎ একজন ক্যান্ডিডেট যে রেজাল্ট অর্থাৎ প্যানেল লিস্টে যে নাম থাকবে তার এক্ষেত্রে একজনের সঙ্গে আরেকজনের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি হয় না। মাত্র এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে 0.01 নাম্বারের কিন্তু ডিফারেন্স, খুবই সামান্য নাম্বার। বিগত বছরে অনেক সংখ্যক স্টুডেন্ট এক্ষেত্রে আমাদের চ্যানেল থেকে গাইড পেয়ে তারা কিন্তু সাফল্য অর্জন করেছে, কিন্তু এমনও আবার স্টুডেন্ট রয়েছে যারা এক্ষেত্রে 0.01 নাম্বার, কারোর 0.02, বা এমনও স্টুডেন্ট রয়েছে যারা 0.05 নাম্বারের ডিফারেন্সে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ তারাও ইন্টারভিউ কিন্তু ভালো দিয়েছিল, কোনো একটা জায়গায় তাদের এক্ষেত্রে নাম আসেনি বা ব্যর্থতা কিছুটা পরিমাণ এক্ষেত্রে রয়েছে। অর্থাৎ যে বিষয়টা তোমাকে আমরা বলবো, যে বিষয়টা সব থেকে বড় গুরুত্বপূর্ণ, এডুকেশন কোয়ালিফিকেশানস বা অ্যাকাডেমিক্স মার্কস ক্যালকুলেশনস, AM এটা সংক্ষেপে লিখে রাখলাম। অ্যাকাডেমিক মার্কস কিন্তু ওভারঅল প্রত্যেকের কিন্তু কাছাকাছি বা সেম, কিন্তু ডিফারেন্সটা কোথায় হয়, ডিফারেন্সটা যেখানে হবে সেটা হচ্ছে ইন্টারভিউয়ে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু ডিফারেন্স তৈরি হয়। কারণটা কি? কারণটা হচ্ছে ইন্টারভিউয়ে দেখা গিয়েছে যে কোনো ক্যান্ডিডেট 3 থেকে 5 পর্যন্ত মার্কস পাচ্ছে, আবার কোনো ক্যান্ডিডেট রয়েছে যারা 8 থেকে 10 পাচ্ছে, আর এমনও ক্যান্ডিডেট দেখা গিয়েছে যারা এর অধিক অর্থাৎ 11 থেকে 13-র মধ্যে কিন্তু মার্কস পাচ্ছে। অর্থাৎ যে বিষয়টা তোমাদের এক্ষেত্রে বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব, এই 3 থেকে 5 যে প্রার্থী পেল তার থেকে 8 থেকে 11 যে প্রার্থী পেল, নাম্বারটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ 3 থেকে 8 পর্যন্ত কিন্তু নাম্বার 5 অর্থাৎ 5 নাম্বারের ডিফারেন্স, যেখানে মাত্র 0.01 নাম্বারের চাকরি একজন প্রার্থী আরেকজন প্রার্থী থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে 5 নম্বরটা ভাইটাল। অর্থাৎ যে বিষয়টা আমি বারবার বলে এসেছি, এখনও তোমাদের বলবো,
ইন্টারভিউটা কিন্তু হচ্ছে মেন ভাইটাল, অর্থাৎ ইন্টারভিউটা সব থেকে গুরুত্বপূর্ণ। WBHRBর ক্ষেত্রে ইন্টারভিউ হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা ইন্টারভিউয়ে ভালো পারফরমেন্স করবে, যারা ভালো মার্কস পাবে, তাদের মার্কস কম থাকলেও এক্ষেত্রে কিন্তু চাকরির লিস্টে, ফাইনাল প্যানেল লিস্টে আসা সম্ভব, ইন্টারভিউ যদি তোমার ভালো হয় বা ইন্টারভিউয়ে তুমি যদি ইমপ্রেস করতে পারো। যারা ইন্টারভিউয়ার রয়েছে তাদের যদি এক্ষেত্রে ইমপ্রেস করতে পারো, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার পজিটিভ সাইন তুমি কিন্তু পাবে। অর্থাৎ ইন্টারভিউ বিষয়টা কিন্তু তোমাকে ভালোভাবে দিতে হবে। একজন প্রার্থী ইন্টারভিউয়ে মেন ফেলিওর হওয়ার যে কারণ, অর্থাৎ ইন্টারভিউ ভালো না হবার যে কারণ রয়েছে সেগুলি কি কি? সেই কারণগুলি হচ্ছে ইন্টারভিউয়ে ভালো পারফরমেন্স না করা বা ব্যর্থতা। তার মূল কারণ হচ্ছে নার্ভাসনেস। অর্থাৎ 1 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নার্ভাসনেস। এক্ষেত্রে ইন্টারভিউ, যখনই তুমি ইন্টারভিউ রুমে প্রবেশ করলে, এক্ষেত্রে তোমার নার্ভ এক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভীত থাকবে। বা আরেকটা বিষয় সেক্ষেত্রে ল্যাক অফ কনফিডেন্স, সব থেকে গুরুত্বপূর্ণ যে ল্যাক অফ কনফিডেন্স যে বিষয়টা রয়েছে এটাও কিন্তু ভাইটাল। নার্ভাসনেস যেমন থাকছে তার সাথে ল্যাক অফ কনফিডেন্সও কিন্তু অবশ্যই কিন্তু এটা ওর সাথে অঙ্গাঙ্গিভাবে রিলেটেড। যদি ল্যাক অফ কনফিডেন্স হয় তোমার, তার ফলে কি হবে, কনফিডেন্স লেভেল যেটা থাকবে সেটা কিন্তু নিচের দিকে ডাউন হবে। এবং যারা ইন্টারভিউয়ার থাকবেন তারা এক্সপার্ট, তারা তোমাকে দেখেই বুঝতে পারবেন, যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা কিন্তু বুঝতে পারবেন যে তোমার মধ্যে কতটা কনফিডেন্স রয়েছে, তুমি কতটা প্রস্তুত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। কারণ একজন স্টাফ নার্সকে যখন গভর্নমেন্ট হসপিটালে নিয়োগ করা হয়, তার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পেশেন্ট হ্যান্ডেলিং থেকে শুরু করে সিচুয়েশন যেটা রয়েছে সেই সিচুয়েশনকে কন্ট্রোল করা, সমস্ত কিছু, তারপর পেশেন্টকে এক্ষেত্রে কেয়ার করা বা পেশেন্টের ট্রিটমেন্ট, সমস্ত কিছু কিন্তু নির্ভর করে একজন ডাক্তার এবং একজন হচ্ছে সিস্টারের ওপর। তাই যারা ইন্টারভিউয়ার থাকবেন তারা প্রথমেই বিষয়টা কিন্তু দেখে নেবেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ বা এটাকে অনেকে বলে আবার জেস্চার। এই বিষয় বডি ল্যাঙ্গুয়েজ যদি তোমার পজিটিভ থাকে, তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, সাহস থাকে এবং মনের মধ্যে যদি জেদ থাকে, তাহলে এটা শিওর থাকো যে তুমি WBHRB ক্র্যাক করবে। আর অনেক স্টুডেন্ট রয়েছে, এক্ষেত্রে তোমাদের বলবো, অনেক স্টুডেন্টের মধ্যে কনফিডেন্সের এক্ষেত্রে অভাব থাকে এবং তারা কিন্তু ভীত থাকে যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করে। তাই প্রথমেই তোমার কাজ যে নিজের যে এক্ষেত্রে কনফিডেন্স রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই এটাকে আপরাইজ করা, এবং তার জন্য তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সেই বিষয়গুলি পরে আসছি। দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্টারভিউ রুমে কোনোভাবে ইন্টারভিউয়ারের সাথে বাদানুবাদে না জড়িয়ে পড়া। প্রিপারেশন বিষয়টা আসছি শেষের দিকে। কারণ তোমাকে তাহলে কি কি করতে হবে, 1 নম্বর হচ্ছে কনফিডেন্স, 2 নম্বর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, 3 নম্বর জেস্চার, 4 নম্বর এক্ষেত্রে তোমার 100% যেন মনে জোর থাকে যে আমি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যে কোনো অবস্থাতে আমি কিন্তু ক্র্যাক করতে পারবো। এই বিশ্বাসটা যদি তোমার না থাকে, প্রথমেই তুমি যদি হেরে যাও, অনেকে কিন্তু এক্ষেত্রে আমাকে মেসেজ করেছে যে দাদা বা স্যার আমার এক্ষেত্রে মার্কস কম রয়েছে, আমি কি সুযোগ পাবো কি না। সব থেকে বড় বিষয় আমি তাদেরকে কিন্তু একটা জিনিসই বলি, যে প্রথমেই তোমার এক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে তোমাকে ধরে নিতে হবে আমার মধ্যে আমি এটা পারবো এবং আমার দ্বারা এটা সম্ভব। প্রথমেই তুমি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করো, প্রথমেই তোমাকে কিন্তু পজিটিভ থাকতে হবে। অর্থাৎ পজিটিভ এক্ষেত্রে কিন্তু তোমাকে থিঙ্কিং, তোমার যে চিন্তা ভাবনা রয়েছে সেটা কিন্তু অবশ্যই যেন পজিটিভ থাকে। কোনোভাবে যদি সেটা নেগেটিভ হয় বা ডিমোরালাইজড হয়, এক্ষেত্রে কিন্তু প্রথমেই তোমার সব থেকে বড় বিষয় চাকরির
ইন্টারভিউয়ের রুমে ঢুকে তারপর কিন্তু তোমার কনফিডেন্স কমবে। অর্থাৎ আমি পারবো, আমার দ্বারা হবে, আমি এটা করতে পারি, এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে তোমাকে নিতে হবে যে আমার দ্বারা এটা সম্ভব। প্রথমে তোমাকে লড়াই করতে হবে। প্রথমেই যুদ্ধে যদি তুমি হেরে যাও তাহলে তো তোমার হার এক্ষেত্রে অনস্বীকার্য, অর্থাৎ 100% হার হবেই। অর্থাৎ প্রথমেই তোমাকে যে বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে যে পজিটিভ এক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে এবং আমি তার জন্য প্রস্তুত এবং আমি তার জন্য স্টাডি করছি, প্রিপারেশন নিচ্ছি। এই বিষয়গুলি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিলে একজন প্রার্থী কিভাবে ইন্টারভিউয়ে মনের জোর বাড়াবে, কিভাবে তার কনফিডেন্স ফিরে পাবে, এই নিয়ে ভিডিও করার জন্য। কারণ এই নিয়ে ভিডিও, এই টপিক নিয়ে ভিডিও করা ইউটিউবে কিন্তু খুব একটা নেই, তোমরা খুঁজলেও পাবে না। তাই বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকেরই রিকোয়েস্ট করেছিলে, বারবার রিকোয়েস্ট করেছো, তার আজকে এই ভিডিওর সেম তোমাদের জন্য আমি দিলাম। কারণ তোমাদের মনের জোর এক্ষেত্রে বৃদ্ধি হবে অনেকটা, অনেকে আত্মপ্রত্যয় ফিরে পাবে এবং এখন থেকেই অঙ্গীকার করো যে আমি WBHRBর জন্য প্রস্তুত এবং আমার দ্বারা এটা সম্ভব। নেগেটিভ কেউ চিন্তা ভাবনা করবে না। এবার আসছি প্রস্তুতির প্রসঙ্গে। প্রস্তুতি কিভাবে নেবে? প্রস্তুতির জন্য বিশেষত তোমাদের বলবো যে গতবার এবং তার আগের বছরে যারা সিলেক্টেড ক্যান্ডিডেটস তাদের ভিডিও এই শর্ট সেকশনে তোমরা পেয়ে যাবে, সেটা দেখে নেবে। এবছর আমরা কিন্তু মেম্বারশিপ শুরু করেছি অলরেডি। আমরা যারা মেম্বারশিপ নিয়েছে আমাদের চ্যানেলে তাদেরকে 17+ ভিডিও দিয়েছি, যেখানে 255টি কোশ্চেন্স অলরেডি দেওয়া হয়েছে বিগত বছরে ইন্টারভিউয়ের কোশ্চেন্স। এবং যারা মেম্বারশিপ নিচ্ছে তোমাদের মধ্যে থেকে হয়তো কিছু দু একজন ফ্রি ভিডিও পেয়ে থাকবে, অর্থাৎ দু একটা ভিডিও ফ্রি ভিডিও থাকতে পারে, কিন্তু অধিকাংশ ভিডিও মেম্বারশিপ, যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তাদের উদ্দেশ্যে। মেম্বারশিপ নেবার জন্য তোমাদের এখানে জয়েন বাটনটাতে রয়েছে, এই যে জয়েন বাটনে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে এইভাবে ইন্টারফেস আসবে। এখানে তোমরা দেখতে পাবে যে 89 বা 159-এর প্যাকেজ রয়েছে। 159-এর প্যাকেজ নিলে অল ভিডিও অ্যাভেলেবেল থাকবে। পেমেন্ট করার সময় তোমাকে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে, অথবা গুগল পে বা ফোনপে দ্বারাও ইউটিউবে ডাইরেক্ট পেমেন্ট করতে পারো। এইভাবে তোমরা ডাইরেক্ট ইউটিউবে পেমেন্ট করে মেম্বারশিপ নিতে পারো। অনেকের এই ডাইরেক্ট পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে, কারণ সার্ভার স্লো থাকছে, মেম্বারশিপ নিতে পারছো না। তাদের উদ্দেশ্য বলবো এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। সেখানে তোমাকে লিখতে হবে আমি মেম্বারশিপ নিতে চাই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমরা পেমেন্ট করার পর এক্ষেত্রে অলরেডি যে ভিডিওগুলি দেওয়া হয়েছে 255টি এক্ষেত্রে কোশ্চেন্স দেওয়া হয়েছে, সেই সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, এবং মেম্বারশিপ নেওয়ার পর তোমরা 255টি কোশ্চেন্স আমরা অলরেডি যেগুলি দিয়েছি সেগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর আসছি যে কোন বই ফলো করবে। বই ফলো করার ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে বলে রাখবো যে বই ফলো করার ক্ষেত্রে তোমাদের যে থিওরি বইগুলি রয়েছে, যেগুলি পড়ে তোমরা জিএনএম বা বিএসসি করেছো বা পোস্ট বেসিক বিএসসি করেছো, সেই বইগুলি তোমরা কিন্তু অবশ্যই পড়ো। তারপর এর সাথে তোমরা টার্গেট হাই যে বইটা তোমাদের মধ্যে যদি এক্ষেত্রে সামর্থ্য থাকে তাহলে তোমরা টার্গেট হাইয়ের 7th এডিশনস বইটা কিন্তু পারচেস করতে পারো। আমাজন থেকে তোমরা কিন্তু কিনতে পারবে, অনেকটাই কম দাম। অনলাইনে আমাজন থেকে যদি পারচেস করো এই বইটা পড়লে অনেকটা উপকার হবে। এবং এছাড়াও পিআর যাদব রয়েছে, এছাড়াও তোমাদের আরও অন্যান্য বই কিছু রয়েছে, সেগুলো আমি একটা গত ভিডিওতে আমি বলেছিলাম। এছাড়াও তোমরা থিওরি বই অবশ্যই পড়বে। যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, তারপর তোমরা সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেমেন্ট করলে তারপর এক্ষেত্রে তোমরা কিন্তু বিগত যে কোশ্চেন্সগুলি আলোচনা করা হয়েছিল সেই সমস্ত কোশ্চেন পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আরেকটা বিষয় করবে, ভিডিওটাতে অবশ্যই লাইক দেবে। কারণ একটা ভিডিও করতে অনেকটা রিসার্চের প্রয়োজন, অনেকটা সময় দিতে হয়। তাই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই